বাংলাদেশের সবচেয়ে বড় দলের নীতি নেতা যিনি ফখরুল সাহেব আবার বক্তব্য দিয়ে বললেন, এই বাউলকে গ্রেফতার করে এদের নির্যাতন করা হচ্ছে, এদের এটা করা ভুল হয়েছে। জোরে বলি নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই শয়তান কোরআন বিরোধী আল্লাহর দুশমনকে যখন বর্তমান সরকার যখন তাকে গ্রেফতার করলো এবং তার প্রতিবাদ করলো, এই সমস্ত ওই নাস্তিকেরা যখন প্রতিবাদ করলো, কিন্তু বিশ্বনন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব যে তার জীবনের গোটা 50টা বছর যিনি গোটা পৃথিবীতে কোরআনের তাফসীর করেন, এই পৃথিবীর নির্যাতিত নিষ্পেষিত মানবতাকে যখন পথ দেখিয়েছে, এই ব্যক্তিকে যখন এই স্বৈরাচার সরকার গ্রেফতার করেছিল, গ্রেফতার করে তাকে বিভিন্নভাবে হেনস্থা করেছিলেন, মানসিক টর্চারিং করেছিল। সম্মানিত ভাইয়েরা, এরা কিন্তু জীবনে কখনো একটু প্রতিবাদ, একটু বার্তাও দেয়নি। লোকমান হাকিম ছাগল জবাই করে খাল খুলে তাকে কেটে টুকরা টুকরা করে এই ছাগলের কলিজাটা বাহির করে মনিবের কাছে দিল। মনিব বলল, এটা কি? বললেন, এটা হলো এই পশুর মধ্যে সর্বোৎকৃষ্ট বস্তু। মনিব তাকে আর একটা ছাগল জবাই করতে বললেন, ও লোকমান, সর্বনিকৃষ্ট যে বস্তুটা আছে বাহির করে নিয়ে আসো। একইভাবে লোকমান ওই ছাগল জবাই করে তার মধ্য থেকে ওই কলিজা, ওই হাড়, ওইটা বাহির করে এনে তার মনিবের কাছে দিল। মনিব বলল, লোকমান, দুইটা পশু জবাই করতে এই জন্য বললাম যে তোমাকে সর্বোৎকৃষ্ট বস্তু আনতে বললাম, তুমি আনলে এই কলিজা, এই হাড় নিয়ে আসলে, এবং দ্বিতীয়টা জবাই করে আমি বলেছি নিকৃষ্টতম বস্তু যেটা এই পশুর মধ্যে আছে এইটা নিয়ে আসো। তুমি একই বস্তু, দুই পশুর একই বস্তু নিয়ে আসলে, এই হাড় নিয়ে আসলে, এই কলিজা নিয়ে আসলে। লোকমান হাকিম বলেন, ও আমার মনিব, প্রত্যেক প্রাণী, প্রত্যেক পশুর মধ্যে এইটা হলো সর্বোৎকৃষ্ট, এই হাড়, এই কলিজা, এইটাই হলো সর্বোৎকৃষ্ট। আল্লাহর গোলামির ভিত্তিতে জীবন যাপন করলে, আল্লাহর স্মরণের ভিত্তিতে তার জীবন পরিচালনা করলে এই হাড়টা পরিচ্ছন্ন থাকে, এই কলিজাটা পবিত্র থাকে। মানুষ যখন একটা অপরাধ করে, কবিরা গুনাহ করে, কবিরা গুনার সাথে সাথে এই হাড়ের উপরে কালিমা পড়ে যায়, দাগ পড়ে যায়। আর এই মানুষ যদি তওবা না করে, যদি ফিরে না আসে, প্রতিটা গুনার সাথে সাথে এই দাগ পড়তে থাকে, এর মধ্যে কালিমা লেপন হতে থাকে, হতে হতে হাড়টা নষ্ট হয়ে যায়। আর যদি কোনো আল্লাহর বান্দা গুনাহ করে, গুনাহ করা স্বাভাবিক, আমাদের গুনাহ করা কি স্বাভাবিক। গুনাহ করার সাথে সাথে যদি অনুশোচনা হয়, যদি সে তওবা করে ফিরে আসে, চোখের পানি ফেলে কাঁদে আর বলে, আল্লাহ ভুল করেছি, কবিরা গুনাহ করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি আর জীবনে কখনো এমন অপরাধ আমি আর করব না। এই তওবা করার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেমন ক্ষমা করে দেন, এবং এই কলিজার পরে, হাড়ের পরে যে কালিমাটা পড়ে যায়, দাগটা পড়ে যায়, আল্লাহ তাআলা এই দাগটা, কালিমাটা আল্লাহ তাআলা মুছে দেন। সুবহানাল্লাহ। আমাদের সাতক্ষীরা এই 2 নম্বর সিটের যিনি নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, তিনি তার যত অর্থ সম্পদ রয়েছে, তার পিতা থেকে পাওয়া যত সম্পত্তি উনি পেয়েছেন, এবং ওনার যে উপার্জিত সম্পদ, উনি ভিটাটা রেখে, ভিটি বাড়িটাই শুধু রেখে, আর সব তিনি গরিবের মাঝখানে, মসজিদ, মাদ্রাসায়, জনকল্যাণমুখী কাজে এবং আল্লাহর দ্বীনের কাজে সবই তিনি দান করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার। এ হিম্মত, এ সাহস কিভাবে হলো? তিনি তার পরিচ্ছন্ন এই জীবন, পরিচ্ছন্ন আত্মা তৈরি করেছে, আর এই পরিচ্ছন্ন আত্মাই তাকে এই সায় দিয়েছে
যে এ জীবন এক জীবন নয়, আর একটা জীবন রয়েছে যে জীবনের পরিসমাপ্তি হবে না, যে জীবনের শুরু আছে কিন্তু শেষ নাই। সেই জীবনের প্রয়োজন হবে শুধু শুধু সওয়াব, শুধু আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু সেই জীবনের প্রয়োজন হবে না। এই জন্য ক্ষণস্থায়ী এই জীবনের জন্য কিছু না করে অনন্তকালের জীবনের জন্য এই স্যাক্রিফাইস করেছেন। এই জন্য পবিত্র মানুষ যারা, তারাই দান করতে পারেন। আপনারা দেখবেন অনেক গরিব মানুষ 300 টাকা আয় করে সারাদিন, 5 ঘন্টা 6 ঘন্টা কাজ করে 300 টাকা, 400 টাকা, 500 টাকা, 600 টাকা আয় করে, কিন্তু দিনের প্রয়োজনে কেউ না কেউ অর্ধেক দান করে দেয়, কেউ না কেউ পরিপূর্ণ দান করে দেয়। জোরে বলিন আল্লাহু আকবার। কিন্তু অবৈধ উপার্জন করে যারা সম্পদের পাহাড় তৈরি করেছে, এক জাররা পরিমাণ আল্লাহর দ্বীনের পথে মানবতার কল্যাণের জন্য তারা ব্যয় করতে পারে না। তারা ওই নিকৃষ্ট প্রাণী কুত্তার মতো সামনে এরকম নিয়ে সম্পদ নিয়ে বসে থাকে, এই সম্পদের পাহারা দেয় শুধু, কিন্তু সম্পদ যেমন ভোগ করতেও পারবে না এবং জনকল্যাণমুখী কোনো কাজও এই সম্পদের দ্বারা হবে না। সম্মানিত ভাইরা, লোকমান হাকিম যেমন আমি বলছিলাম শুধু গরিব নাই, গোলাম ছিল। আল্লাহ তাআলা তাকে এত জ্ঞান দিলেন, এত তাকে ইলম দিলেন, গবেষণামূলক তার এই স্টাডি করার মতো, গবেষণা করার মতো জ্ঞান আল্লাহ তাআলা দিয়েছিলেন। লোকমান হাকিম একদিন এক জনসমুদ্রে তিনি বক্তব্য দিচ্ছিলেন, অসংখ্য লোক তার সামনে, বেটি মানুষ, ছোট মানুষ, কালো, কুৎসিত। বক্তব্যটা এত যুক্তিপূর্ণ, হৃদয়গ্রাহী বক্তব্য হয়েছে, মানুষ তার প্রতি আকৃষ্ট হয়েছে। এক ব্যক্তি হাত উঁচু করে বললেন, আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। বললেন, বলো কি? বললেন, আপনি না এরকম গোলাম ছিলেন, হাবশি গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন আপনি? বলে হ্যাঁ। বলে আপনার সঙ্গে আমি মরুভূমিতে ছাগল চড়িয়েছি, প্রাণী চড়িয়েছিলাম। বলে হ্যাঁ, তাও ঠিক। বলে আপনি আমার বন্ধু? বলে একই সঙ্গে একই কাজ করেছি, তাহলে বন্ধু? বলে বন্ধু, আপনি হলেন গোলাম ছিলেন, মরুভূমিতে ছাগল চড়াতেন এবং এই প্রাণী চড়াতেন, আর আমিও চড়াতাম, আপনি আমার বন্ধু। কিন্তু আজকের কি কারণে, কি আমলে আপনাকে আজকের এই উচ্চ সম্মান দান করেছে? আপনি এই বক্তব্য দিচ্ছেন, আপনি আলোচনা করছেন, হাজার হাজার মানুষ তন্ময় চিত্তে শুনছে এবং মানুষ এগুলো আমল করার জন্য হজম করছে। আপনি বলবেন কি যে আপনার কোন আমলের বিনিময়, কোন কাজের বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত উচ্চ মর্যাদা আপনাকে দান করেছেন? লোকমান হাকিম বললেন, ও আমার বন্ধু, ও আমার খেলার সাথী, ও আমার ছাগল উট দুম্বা চড়ানোর সাথী বন্ধু, আপনি শোনেন, আপনি আমি সব আমরা একই কাজ করেছি ঠিকই, কিন্তু আমার জীবনের যেই স্টাডি ছিল যে আমি জীবনে কোনোদিন কোনো সময় অপচয় হতে দেই নাই, কোনো সময় আমি জীবনে অপচয় করিনি, প্রত্যেকটা মুহূর্ত আমি কাজে লাগিয়েছি। আমার মনিবের গোলাম ছিলাম, সেখানে যেমন তার গোলামি করেছি, তার আদেশ পালন করেছি এবং অবসরে যতটুকু সময় পেতাম আমি চিন্তা ভাবনা করতাম, আমি পড়াশোনা করতাম, আমি গবেষণা করতাম। আর এই গবেষণার কারণে আল্লাহ তাআলা আমাকে হিকমা দিয়ে আমাকে পরিপূর্ণ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।